নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। তো আজকে আমার সকাল থেকে এটা ক্রেভিং হয়েছে, সেটা হচ্ছে একটা চটপাটা ঝালঝাল টকটক ফুচকা খাবো। তো ফুচকা তো সবসময় হাতের সামনে থাকে না, তো আমার মাঝে মাঝেই এরকম ইচ্ছা করে, যার জন্য আমাদের বাড়িতে একটা আন্টি ফুচকা পাঁপড়গুলো বিক্রি করতে আসে, মানে অনেক ধরনের পাঁপড়ই বিক্রি করে। তো ওনার কাছে ফুচকা পাঁপড়ও থাকে, তো যার জন্য আমি এরকম ফুচকা পাঁপড় কিনে রাখি, যখন তখন ফুচকা খেতে ইচ্ছে হলে বাড়িতে বানিয়ে যাতে খেতে পারি। আমাদের বাড়িতে যত পাঁপড় লাগে ওনার থেকেই নেওয়া হয়। উনি খুব সুন্দর সুন্দর ধনেপাতার পাঁপড়, তারপরে টমেটো, নানান ধরনের চিংড়ি মাছ, অনেক ধরনের পাঁপড় আনে। তো অনেক পাঁপড়ই কেনা হয়েছে, এখন যেহেতু মাসের শুরু, এখনও নেওয়া হয়নি, 10-12 তারিখ নাগাদ নেওয়া হয়। তো দেখতেই পেলে তোমরা পাঁপড়গুলো। আর ওদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর কি কি মশলা নিয়েছি দেখেছো নিশ্চয়ই। শুকনো লঙ্কা নিয়েছি, ধনে নিয়েছি, জিরে নিয়েছি। সেটা দিয়ে একটা এমন চটপটা মশলা বানাবো যেটা হচ্ছে একদম দোকানের মতো ফুচকার স্বাদ আনবে, আর দারুণ। আর ফুচকাগুলো দেখো কি দারুণ ফুলে যাচ্ছে, একদম দোকানের মতো। তবে হ্যাঁ, সত্যি বলছি, এটা দোকানের মতো টেস্ট কিন্তু আসে না। দেখতে লাগে ঠিকই, কিন্তু টেস্টটা একদমই ওরম আসে না, কারণ ওগুলো তো আটা দিয়ে তারপরে সুজি টুজি দিয়ে বানায়, আর এটা একদম পুরোপুরি সাবু টাইপের কিছু। তো দেখলেই তোমরা, এটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিলাম। আর এদিকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে লেবুটা দিয়ে দিচ্ছি। লেবুর গন্ধ আর হচ্ছে কাঁচা লঙ্কা, ব্যাস একটা দারুণ সেন্ট চলে আসে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই বিট লবণটা। আর এই যে আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে, এটাই হচ্ছে সেই সিক্রেট মশলা, যেটা দিলে কিন্তু ফুচকার স্বাদটা একদম অন্য রকম হয়ে যায়, আর অন্য লেভেলের একটা জিভে জল আনার মতো স্বাদটা হয়। তো এই মশলাটা আমার খুব ফেভারিট, মাঝে মাঝেই আমি বানিয়ে রেখে দিই তাড়াহুড়োর জন্য। আজকে তোমাদের দেখাবো বলে আমি বানালাম। তো জলটার মধ্যে দিয়েছি সেই মশলাটা, আবার কিন্তু আলুর মধ্যেও দিয়েছি, আর নুন আর হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দেখো দারুণ হয়েছে টেস্টি। তো এবার তোমাদের বলি, ফুচকা খাওয়া শেষ হলে কিন্তু কিছুটা ফুচকা আমি বাঁচিয়ে রাখি লাস্টে চুরমুর খাবো বলে। সেটাও কিন্তু খুব চটপটা হয়, সেটাও তোমাদের দেখাবো। আর এই যে ফুচকাটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে, দেখো কি সুন্দর, একদম কড়মড় করছে। তো এদিকে আলুটা ভরে আর জলটা দিয়ে মুখে পুড়ে নিলাম, যা দারুণ টেস্টি লাগছে না, কি বলবো। এরকম ক্রেভিং হলে আমার কিন্তু দারুণ মজা লাগে এই ফুচকা খেতে। তো এই যে দেখো, এবার আমি হচ্ছে চুরমুর বানাতে লেগে পড়েছি। তো ঝাল হয়ে গেছিলো বলে বেশি না খেতে পারিনি। তো এই যে আলুটার সঙ্গে ফুচকাটা হচ্ছে মেখে নিলাম, ভেঙে ভালো করে গুঁড়িয়ে, ব্যাস আর একটুখানি টক জল ছিটিয়ে দেবো, বেশি দেবো না, নাহলে এটা নরম হয়ে যাবে। আর দারুণ একটা চুরমুর রেডি। তো আজকের এই ফুচকা পার্টির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।